স্বামীকে টুকরো টুকরো করেছেন স্ত্রী, পরবর্তীতে সেই টুকরো হাতগুলোকে ফেলে দেওয়া হয়েছে একটি ডোবার মধ্যে এবং বাকি অংশগুলোকে ছোট ছোট টুকরো করে রাখতে গিয়েছেন অন্যের ফ্রিজে, আর সেখানেই খেলেন ধরা তার স্ত্রী। হ্যাঁ, এখন আপনাদেরকে যে ঘটনাটা বলবো, এটা শোনার পর প্রত্যেকটি মানুষ আরো একবার শিউরে উঠতে পারে। একজন স্ত্রী কতটা ভয়ঙ্কর হলে তার নিজের স্বামীকেই এরকম ভাবে টুকরো টুকরো করে অন্যের বাড়িতে গিয়ে রাখতে গিয়ে ধরা খান। শুধুমাত্র পারিবারিক কলহের জের ধরেই খুন হন স্বামী জিয়া সর্দার। শুনলে আরো অবাক হবেন, এই স্বামী জিয়া সর্দার ছিলেন একজন প্রবাসী এবং স্ত্রী আসমা আক্তার থাকতেন দেশের মাটিতেই। প্রবাস থেকে তাদের পরিচয় হয় মোবাইল ফোনে, সেই পরিচয়ের মাধ্যমে এক পর্যায়ে হয় তাদের বিয়ে। তবে আরো অবাক হবেন শুনলে, দুজনেরই রয়েছিল আগে আরেকটি করে সংসার। আসমা আক্তার যেরকম পরকিয়া করতেন জিয়া সর্দারের সাথে, সেরকম ভাবে জিয়া সর্দারও পরকিয়া করতেন আসমা আক্তারের সাথে। দুজনেই পরকিয়া করে একটি বিয়ের বন্ধনে আবদ্ধ হন। আগের সংসারগুলো হয়েছে ধূলিসাৎ। আগের সংসারের বাচ্চা কাচ্চাগুলো মা হারা হয়েছে, বাবা হারা হয়েছে। তাদের মনের যে কষ্ট, সেই কষ্ট থেকে হয়তোবা আজ এরকম কোন একটি ঘটনা ঘটতেও পারে। বাচ্চা কাচ্চাগুলো লানত হয়তোবা বর্ষিত হয়েছিল এই নতুন সংসারে। আজ আসমা আক্তারকে নিয়ে যাওয়া হয়েছে পুলিশের কাঠগড়ায়, হয়তোবা তার ফাঁসিও হতে পারে। অন্যদিকে জিয়া সর্দারও চলে গিয়েছেন নির্মম ভাবে এই পৃথিবী থেকে তার স্ত্রীর হাতে। অনেকে মজা করে বলছেন, যদি ঘরের মধ্যে একটি ফ্রিজ থাকতো তাহলে হয়তোবা আসমা আক্তার আজ ধরা খেতেন না। ফ্রিজ না থাকার কারণে অন্যের বাড়িতে রাখতে গিয়েই এইভাবেই ধরা খেলেন আসমা আক্তার। এখন আপনি মন খারাপ করেন আর আপনি খুশি হন, তবে বলতে বাধ্য হচ্ছে, যারা বাংলাদেশ থেকে কঠিন পরিশ্রম করার জন্য, একটি নতুন ক্যারিয়ার গড়ার জন্য, নিজের পরিবারকে সুখে রাখার জন্য গিয়েছেন প্রবাসে, তারা সেই প্রবাসে বসে কেন অন্য মানুষের সাথে আপনাদের কথা বলতে হবে? আপনার স্ত্রী, সন্তান বা যারা বিয়ে করেন নাই তাদের রয়েছে মা বাবা, আপনি তাদের সাথে কথা বলতে পারেন। তবে একটি অপরিচিত মেয়ের সাথে কথা বলে আপনারা বিয়ের বন্ধনে আবদ্ধ হতে গিয়েছেন, বা অনেকে বিয়ে করেন নাই, করছেন প্রেম। সেই প্রেমের সম্পর্কে আপনাকে করে দিয়েছে নিঃশেষ, কারণ আপনি কঠিন পরিশ্রম করে টাকা পয়সা কামিয়ে সেই টাকাগুলো পাঠাচ্ছেন দেশের মাটিতে সেই মেয়েকে বিশ্বাস করে। আর সেই মেয়ে চিন্তা করে নিয়েছে, যেহেতু ছেলে প্রবাসে থাকে, তার কাছ থেকে যা পারবো তাই খেয়ে নিব। আপনারা বারবার ধোঁকা খাচ্ছেন, তারপরে কেন শুধরাচ্ছেন না? প্রবাসে গেলে কেন আপনাদের নারী লাগবেই? গিয়েছেন ক্যারিয়ার করতে, ক্যারিয়ার গড়ার পর দেশে আসলে আপনার মা বাবা বা আপনার পছন্দের মানুষকে আপনি বিবাহ করতেই পারবেন। রং নাম্বারে কেন পরিচয় করতে গিয়েছেন? এবং প্রবাসে থেকে বাংলাদেশের মধ্যে মুঠো ফোনে কেন আপনারা বিয়ে করতে যাচ্ছেন অনলাইনে? যদি অনলাইনে বিয়ে করলেই সবকিছু পেয়ে যেত, তাহলে মানুষ আর বাস্তবে এত আয়োজন করে বিবাহ করতো না। প্রত্যেকটি প্রবাসীর কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে, রং নাম্বারে আজকে থেকে কোনো মেয়ের সাথে আর কথা বলবেন না। এতে করে আপনার সারা জীবনের পরিশ্রম বৃথা যেতে পারে। শিক্ষা গ্রহণ করুন এই জিয়া সর্দারের কাছ থেকে। তিনি তার সুন্দর সাজানো গুছানো সংসার রেখে এসে হাত ধরেছিলেন আসমা আক্তারের, আর তার হাতেই প্রাণ গেল জিয়া সর্দারের। এটাও খুব নির্মম ভাবে।